আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার লেকচার অন ডায়োড। আজকের ক্লাসে আমরা ডায়োডের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, যেখানে এগুলো সিরিজে থাকতে পারে অথবা প্যারালালে থাকতে পারে অথবা সিরিজ প্যারালালের কম্বিনেশনে থাকতে পারে। এখন ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাওয়ার আগে আমাদের যেটা রিকল করা দরকার, একটা ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, এবং এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এটা আইডিয়াল ডায়োড। সো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এটাকে আমরা একটা শর্ট সার্কিট হিসেবে চিন্তা করতে পারি। তার মানে এটার মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, ভোল্টেজ ড্রপ জিরো, এটা জাস্ট নর্মাল একটা কন্ডাক্টর হিসেবে কাজ করবে। আর যখন রিভার্স বায়াস বা এটা যখন অফ থাকবে তখন এটা হচ্ছে ওপেন সার্কিট হিসেবে কনসিডার করি। এবং যদি এটা সিলিকন হয় তাহলে এখানে ফরওয়ার্ড অবস্থায় আমাদের এটার মধ্যে ভোল্টেজ ড্রপ হবে 0.7 ভোল্ট, এবং রিভার্স অবস্থায় আইডিয়াল ডায়োডের মতো এটা ওপেন সার্কিট থাকবে। একইভাবে জার্মেনিয়ামের জন্য এটা হবে 0.3 ভোল্ট। দ্যাট মিনস এখানে ডায়োডের থ্রেশহোল্ড ভোল্টেজ যেটা ফরওয়ার্ড বায়াসে আমাদের ওই ভোল্টেজটা ভোল্টেজ ড্রপ হিসেবে সার্কিটে কনসিডার করতে হবে। আদারওয়াইজ যদি রিভার্স বায়াসে থাকে সেক্ষেত্রে আইডিয়াল এবং প্র্যাকটিক্যাল সকল ডায়োডের ক্ষেত্রে আমরা এটাকে একটা ওপেন সার্কিট হিসেবে চিন্তা করতে পারি। তো যখন সার্কিট সলভ করব তখন আমাদের এই ডায়োডটাকে রিপ্লেস করব আমরা এইভাবে। যদি আইডিয়াল ডায়োড হয় তাহলে ফরওয়ার্ডের ক্ষেত্রে শর্ট সার্কিট, এবং যদি প্র্যাকটিক্যাল ডায়োড হয় অ্যাকর্ডিং টু ইটস থ্রেশহোল্ড ভোল্টেজ আমরা এই একটা ভোল্টেজ সোর্স দিয়ে সার্কিটের মধ্যে ডায়োডটাকে রিপ্লেস করব, এবং তারপর নর্মাল সার্কিট যেভাবে সলভ করি কেভিএল কেসিএল বা অন্য কোনো মেথড দিয়ে সেভাবে আমরা সার্কিটটা সলভ করতে পারবো। তো আমরা যে প্রথম ম্যাথটা যেটা করব সেটা হচ্ছে সিরিজে থাকবে, এবং এক্ষেত্রে আমি সিলিকন এবং জার্মেনিয়াম দুই ধরনের ডায়োড দিয়ে আছে এরকম একটা সার্কিট দেখাতে যাচ্ছি। সো আমাদের প্রবলেম নাম্বার 1, এক্ষেত্রে আমাদের সার্কিটটা হচ্ছে এখানে একটা ডায়োড আছে, যে ডায়োডটা হচ্ছে সিলিকন ডায়োড, এবং এটার সাথে সিরিজ কম্বিনেশনে আছে একটা জার্মেনিয়াম ডায়োড। এখানে একটা লোড দেওয়া আছে যেটার মান হচ্ছে 4 কিলো ওহম, এবং আমাদের ভোল্টেজ সোর্স হচ্ছে 9 ভোল্ট, এবং আমাদের এখানে গ্রাউন্ড অথবা রেফারেন্স দেওয়া আছে। আচ্ছা, এখন যেটা বের করতে বলা হয়েছে, কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য কারেন্ট ইন দ্য সার্কিট। ওকে, সো আমরা এখানে কারেন্টটা তাহলে এঁকে নিই। কারেন্টটা হচ্ছে এদিকে যাচ্ছে আই, এবং আমরা যদি চাই ভোল্টেজ ড্রপও বের করতে পারি, যে কোনো ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। আমি আপাতত এখানে আরেকটা কোয়েশ্চেন অ্যাড করে দিচ্ছি যে আমাদের ভি নট কত হবে, ফাইন্ড দ্য কারেন্ট আই অ্যান্ড ভি নট। ওকে, সো দিস ইজ দ্য কোয়েশ্চেন। নাও গো টু দ্য সলিউশন। তো এখানে এই সার্কিটটার ক্ষেত্রে আমরা যেটা করব, জাস্ট এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করব। সো এই পর্যায়ে যদি আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের এই যে সিলিকন ডায়োড এবং জার্মেনিয়াম ডায়োড এরা কি ফরওয়ার্ডে আছে নাকি রিভার্সে আছে সেটা আগে দেখে নিতে হবে। তো যেহেতু সিলিকন ডায়োডের পি টাইপে, বা আমরা যেটাকে বলতে পারি ক্যাথোডে হচ্ছে আমাদের পজিটিভ পটেনশিয়াল আছে, তো এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে, ঠিক একইভাবে জার্মেনিয়ামও ফরওয়ার্ড বায়াসে থাকবে। তাহলে আমরা ডায়োডটাকে এভাবে রিপ্লেস করতে পারি। এখানে আমাদের যে সাপ্লাই ভোল্টেজ 9 ভোল্ট সেটা থাকুক, এবং এখানে আমরা একটা 0.7 ভোল্টের ব্যাটারি চিন্তা করতে পারি, এবং এখানে হচ্ছে 0.3 ভোল্টের একটা ব্যাটারি চিন্তা করতে পারি, এবং এখানে আমাদের একটা লোড থাকলো। এবং লোডের ক্ষেত্রে আমরা যে ভোল্টেজ ড্রপটা নিয়েছি সেটার পোলারিটি এখানে প্লাস এবং এখানে মাইনাস। সো আমরা এখন যদি এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করি, আমি একটু কোয়েশ্চেনে এই লুপটা মুছে দিই, এটা থাকুক, আমাদের সলিউশনে লুপটা দেওয়া। সো অ্যাপ্লাইং কেভিএল, আমরা এখানে পাচ্ছি 9, তারপর হচ্ছে মাইনাস 0.7, পোলারিটিটা এভাবে নিচ্ছি। আমরা হচ্ছে এক্সিটের পোলারিটি নিচ্ছি, এদিকে মাইনাস এদিকে প্লাস, একইভাবে এদিকে প্লাস এদিকে মাইনাস। আমি প্রতিটার ক্ষেত্রে এক্সিটের যে পোলারিটিটা সেটা নিচ্ছি। তাহলে 9 মাইনাস 0.7 মাইনাস 0.3, এখানে হবে মাইনাস 4 কিলো, দ্যাট মিনস 4 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু এখানে আমাদের কারেন্ট ধরে নিয়েছি হচ্ছে আই, তাহলে ইন্টু আই ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা কারেন্টটা সহজেই বের করে ফেলতে পারি। I equal to 9 minus 0.7 minus 0.3 divided by 4 into 10 to the power 3. So এটা আসবে আমাদের 8 divided by 4 into 10 to the power 3, যেটা কিনা 2 মিলি অ্যাম্পিয়ার। সো এই ম্যাথটা খুবই সহজ, তারপরও প্রথম প্রবলেম হিসেবে এটা দেখালাম। এবার সেকেন্ড প্রবলেমে যদি আমরা চলে যাই, সেকেন্ড প্রবলেমও একই রকমই একটা সিরিজ সার্কিট থাকবে, বাট এখানে আমাদের সার্কিটটার কনফিগারেশনটা একটু অন্যরকম হবে। সো প্রবলেম 2, তো
ধরে নিলাম আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 15 ভোল্ট, এখানে আমাদের একটা জার্মেনিয়াম বা সিলিকন ডায়োড, এখানে একটা রেজিস্টর, এখানে একটা জার্মেনিয়াম ডায়োড এবং এখানে আরেকটা রেজিস্টর। তাহলে রেজিস্টরের মানগুলো দিয়ে দিলাম। এখানে আমি দিলাম হচ্ছে 5 কিলো ওহম, এই জায়গায় 2 কিলো ওহম, এবং এখানে গ্রাউন্ড দেওয়ার বদলে আমি দিয়ে দিলাম হচ্ছে -8 ভোল্ট। এবং আমি বের করতে বললাম V0 ইকুয়াল টু হোয়াট। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, V0টা কি হবে। এবং একইভাবে আর এটার সাথে আরও কোয়েশ্চেন হতে পারে যে এক্ষেত্রে কারেন্টের মানটা কেমন হবে। তো আমরা V0 যদি বের করি তাহলে কারেন্টের মানটা বের করা পসিবল। তাহলে এক্ষেত্রে যেটা করতে পারি, এই সার্কিটটাকে আমি এভাবে আঁকতে পারি। এখানে 15 ভোল্ট, তার মানে এখানে পজিটিভ প্রান্ত হচ্ছে 15 ভোল্টে। সো আমাদের 15 ভোল্ট এভাবে আছে। এরপর আমাদের এখানে সিলিকন ডায়োড, একটা রেজিস্টর, একটা জার্মেনিয়াম, সো দিস ইজ আ জার্মেনিয়াম ডায়োড। এরপর একটা আছে 2 কিলো ওহম, এবং এখানে দেখতে পাচ্ছি আমরা -8 ভোল্ট। তো -8 ভোল্টকে আমরা এভাবে রেখে দিতে পারি, এদিকে মাইনাস পোলারিটি, এদিকে প্লাস পোলারিটি, এবং এটা হচ্ছে 8 ভোল্ট। সো এখন আমাদের সার্কিটটা খুবই সিম্পল দেখাচ্ছে, এটাকে আমরা সহজেই কেভিএল অ্যাপ্লাই করে সলভ করতে পারি। ওকে, তাহলে এখন এক্ষেত্রে যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, তাহলে এখানে আসতেছে অ্যাপ্লাইং কেভিএল। সো 15 ভোল্ট, এখানে আমাদের যেহেতু এটা সিলিকন ডায়োড, এখানে আমাদের ভোল্টেজ ড্রপটা হবে 0.7 ভোল্ট, এবং এটা জার্মেনিয়াম, সো ভোল্টেজ ড্রপ হবে 0.3 ভোল্ট, এবং সবগুলোই দেখা যাচ্ছে ফরওয়ার্ড বায়াস আছে। তাহলে 15 মাইনাস 0.7 মাইনাস, আমি এখানে ধরে নিলাম এই লুপটাতে আমরা যে কারেন্টটা নিচ্ছি সেটা হচ্ছে I, তাহলে 5 × 10⁻³ I, again minus 0.3 minus 2 × 10⁻³ I, and এখানে যেটা হবে সেটা হচ্ছে +8 ভোল্ট। সো +8 ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা I বের করে ফেলতে পারি। তাহলে এখান থেকে I পাবো 15 মাইনাস 0.7 মাইনাস 0.3 +8 ডিভাইডেড বাই 2 × 10⁻³ প্লাস 5 × 10⁻³। ওকে, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি, এখানে আমাদের ভ্যালু আসে 3.143 × 10⁻³ অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমরা কারেন্ট পেয়ে গেলাম। এখন আমাদের যে ভোল্টেজ বের করতে বলেছে V0টাও আমরা পেয়ে যাব। V0টা কি, এই জায়গার ভোল্টেজ। সো এইটুকুর অ্যাক্রসে যে ড্রপটা সেটা হচ্ছে ভোল্টেজ। তাহলে এখন V0টা কি হবে, V0 হবে আমাদের জার্মেনিয়ামের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা 0.3, এবং 2 কিলো ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা, তাহলে 2 × 10⁻³ × 3.143 × 10⁻³ ওকে, তো তাহলে এটা ক্যালকুলেট করলে আমাদের যে অ্যান্সারটা আসে সেটা হচ্ছে 6.586 ভোল্ট। ওকে, তাহলে এখন যদি আমাদেরকে বলে ABCD দিয়ে যে এই পয়েন্টের ভোল্টেজ কত, ড্রপ কত, এই পয়েন্টের ভোল্টেজ কত, এই পয়েন্টের ভোল্টেজ কত, প্রতিটাই আমরা আসলে বের করে ফেলতে পারবো যদি এভাবে জাস্ট KVL অ্যাপ্লাই করে সার্কিটটাকে সলভ করা যেতে পারে। ওকে, তাহলে আমরা এখন একটা প্যারালাল কম্বিনেশনে চলে যাই। প্যারালাল কম্বিনেশনের প্রথম যে সার্কিটটা, সেই সার্কিটটা আমি ড্র করছি। তাহলে এখানে প্রবলেম 3। তো আমাদের প্রবলেমটা হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স থাকলো, আমি একটা ভ্যালু দিয়ে দিই, এখানে দিলাম 2 কিলো ওহম। এরপর আমাদের এখানে একটা সিলিকন ডায়োড, এন্ড এখানে আরেকটা সিলিকন ডায়োড, এবং আর কোনো কিছু নেই, জাস্ট একটা ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্সটা দিলাম হচ্ছে 8 ভোল্ট, এই অবস্থায় আছে। এখন আমাদেরকে বলল এই জায়গার ভোল্টেজ বের করতে। সো এখানে V0 ডিফাইন করা আছে, এখানে গ্রাউন্ড দেওয়া আছে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড V0। ওকে, সো আমরা সলিউশনে চলে আসি। এক্ষেত্রে আমাদের যেটা দেখার বিষয় যে আমাদের এখানে একটা কারেন্ট যদি I থাকে, এখানে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমি ধরলাম এটা I1 এবং এটা হচ্ছে I2, এবং এই দুটোই দেওয়া আছে আমাদের সিলিকন ডায়োড
ঠিক আছে, দুটোই হচ্ছে সিলিকন ডায়োড, কোয়েশ্চেনে দেওয়া আছে, এটা লিখতে আমি ভুলে গিয়েছিলাম। তাহলে সিলিকন ডায়োড যদি হয় তাহলে আমরা বুঝতে পারছি এখানে আমাদের ভোল্টেজ ড্রপ 0.7 এবং এখানেও ভোল্টেজ ড্রপ 0.7। এখন প্যারালালি যদি দুইটা জিনিস এরকম থাকে যে এখানে আমাদের ভোল্টেজ ড্রপ 0.7, এখানেও ভোল্টেজ ড্রপ সেম, তাহলে আমি এই দুই নোডের যে ভোল্টেজ পাবো সেটা হচ্ছে এইটার হচ্ছে ভোল্টেজ ড্রপের সমান। সো এটাও 0.7, এটাও 0.7। সো আমি এখানে ভোল্টেজ ড্রপটা যেটা পাবো সেটা হচ্ছে 0.7। ঠিক আছে, সো এটা অ্যাকচুয়ালি আমাদের অ্যান্ড গেট দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে, অথবা সিম্পলি যদি চিন্তা করি এখানে আমার 0.7 ভোল্টেজ ড্রপ হচ্ছে, এখানেও 0.7 ভোল্টেজ ড্রপ হচ্ছে। সো আমি এই দুই নোডের মধ্যে ভোল্টেজ ড্রপটা পাবো হচ্ছে 0.7 ভোল্ট। তাহলে এই জায়গায় আমি অলরেডি জানি V0 হচ্ছে 0.7 ভোল্ট। ঠিক আছে, তাহলে এখানে ফাইন্ড V0 এই কোয়েশ্চেনটা বললে আসলে এখানে সলভ করার কিছুই নাই। এখানে আমাদের V0 ইকুয়াল টু 0.7 ভোল্ট, সিন্স দুইটাই সিলিকন ডায়োড এবং দুইটা হচ্ছে প্যারালালি আছে, দুইটার মধ্যে 0.7 ভোল্টেজ দাও। এখন সেকেন্ডলি যদি বলে ফাইন্ড I, তাহলে যেটা করতে হবে, যদি বলে হয় ফাইন্ড I মানে কারেন্ট, মূল কারেন্ট যেটা, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এই জায়গায় 0.7 ড্রপ হচ্ছে। সো আমার এখানে দুটো ডায়োড প্যারালালি থাকা সত্ত্বেও আমি এই সার্কিটটাকে আঁকতে পারি এভাবে। এখানে আমাদের ড্রপের যে পরিমাণটা সেটা হচ্ছে 0.7। সো এখানে আছে হচ্ছে 2 কিলো ওহম, এখানে 8 ভোল্ট। সো এখন যদি আমরা এখানে চিন্তা করি, জাস্ট একটা কারেন্ট ফ্লো হচ্ছে I এবং নর্মাল একটা লুপে KVL অ্যাপ্লাই করি। আমি আসলে সবগুলোই KVL দিয়ে দেখাচ্ছি, বাট অন্যভাবে আসলে সলভ করা পসিবল, বাট এটাই সব থেকে ইজিয়ার এবং এই ওয়েটা মানে KVL অ্যাপ্লাই করে যদি সার্কিটগুলো সলভ করি, অনেক কমপ্লেক্স সার্কিটও অন্যভাবে চিন্তা না করে সলভ করা যেতে পারে ডায়োডের ক্ষেত্রে, মানে ডায়োডের সিরিজ প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে। এই কারণে এভাবেই করে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের লুপের যেই ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে 8 - 2 কিলো ইন্টু I মাইনাস 0.7 ইকুয়াল টু 0। সো আমাদের এখান থেকে I পাবো হচ্ছে 8 - 0.7 ডিভাইডেড বাই 2 কিলো। 2 কিলো মানে হচ্ছে 2 × 10⁻3। তাহলে এখন আমরা এক্ষেত্রে কারেন্টের মানটা বের করে ফেলতে পারি। তাহলে এখানে আসবে 3.65 × 10⁻³ অ্যাম্পিয়ার, বা আমরা এভাবে লিখতে পারি 3.65 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমাদের যদি দুইটা সার্কিটে দুইটা সিরিজের এভাবে কানেকশন থাকে তাহলে আমরা এভাবে সহজেই এটাকে সলভ করে ফেলতে পারি। ঠিক আছে, এখন যদি আমাকে আবার বলে I1 I2 বের করতে, তাহলেও কোনো সমস্যা নাই। I1 I2 কি হবে, I1 I2 যেহেতু দুই ভাগে ভাগ হয়ে গেছে তাহলে এটা হবে 3.65 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে লিখে রাখি এগেন I1 and I2 equal to 3.65 divided by 2 হচ্ছে 1.825 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এটা আমাদের সলভ হয়ে গেল। আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে আসি। আমাদের প্রবলেম 4 এর যে সার্কিটটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে, সাপোজ ধরলাম 10 ভোল্ট। এখানে আমাদের একটা ডায়োড দেওয়া থাকবে, এবং এই ডায়োডের সাথে সিরিজে একটা রেজিস্টর কানেক্টেড। এখানে আরেকটা ডায়োড এবং দুটো ডায়োডই এখানে সিলিকন ডায়োড। তারপর এখানে হচ্ছে আরেকটা রেজিস্টর। ওকে, তাহলে এটা বলা আছে এটা হচ্ছে সিলিকন ডায়োড, এটাও সিলিকন ডায়োড। এই রেজিস্টরের মান হচ্ছে 2 কিলো ওহম, এটার মান হচ্ছে 3 কিলো ওহম এবং এটার মান দিলাম হচ্ছে 4 কিলো ওহম। ওকে, আর এটা দেওয়া আছে 10 ভোল্ট। এখন আমাদেরকে যেটা বের করতে বলেছে হচ্ছে প্রতিটা ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট। তাহলে এখানে আমাদের কারেন্টের মান দেওয়া আছে, এক্ষেত্রে ID1, এটার ক্ষেত্রে দেওয়া আছে ID2 এবং এক্ষেত্রে দেওয়া আছে I। সো আমাদের এখানে বলছে ফাইন্ড ID1 and ID2, এই তিনটা কারেন্ট বের করতে বলছে। আচ্ছা, এখন এই তিনটা কারেন্ট যদি বের করতে বলে তাহলে আমরা যেই মেথডটা অ্যাপ্লাই করব, এখানে আমরা জাস্ট KVL দিব। এক্ষেত্রে দেখা যাচ্ছে কারেন্ট এই নোডটাতে, সো আমি ধরলাম এই নোডটা হচ্ছে A, অ্যাট নোড A অ্যাপ্লাইং KCL
I is equal to ID1 plus ID2 ওকে আচ্ছা তাহলে এটা আমাদের একটা ইকুয়েশন পেলাম এখন পরবর্তী যে ইকুয়েশনগুলো আনতে চাই সেই ইকুয়েশনগুলোর জন্য আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করব তাহলে প্রথম এই লুপটাতে যদি কেভিএল অ্যাপ্লাই করি এই যে ব্লু কালার দিয়ে আঁকতেছি যেটা এখান থেকে শুরু করে উপরের ID1 হয়ে এই জায়গায় আমরা কেভিএল অ্যাপ্লাই করতে তাহলে এটা আমাদের লুপ 1 ধরলাম তাইলে অ্যাপ্লাইং কেভিএল ইন লুপ 1 এখানে আমরা পাবো হচ্ছে 10 তারপর এটা যেহেতু সিলিকন ডায়োড এবং এটা ফরওয়ার্ড বায়াসে আছে তাহলে এটা 0.7 ভোল্টেজ ড্রপ তারপর এখানে আমাদের প্লাসের দিকে মাইনাসের দিকে কারেন্টটা এদিক থেকে প্রবেশ করছে সো -2 × 10⁻³ × I আর এখানে হচ্ছে আবার সরি এটা I হবে না এটা হবে ID1 কারণ এই 2 কিলো ওহমের মধ্যে যাচ্ছে হচ্ছে ID1 সো এটা হচ্ছে ID1 এবং আবার 4 × 10⁻³ এটার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে I ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের 0 তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো সেই ইকুয়েশনটা হবে হচ্ছে ID1 এবং I এর মধ্যে তাহলে এখানে আমি ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করে লিখি তাহলে এটা হবে 9.3 - 2 × 10⁻³ ID1 -4 × 10⁻³ I = 0 তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা কয়েকটা ইকুয়েশন পাচ্ছি এই ইকুয়েশনটাকে তাহলে আমি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা আইটাকে আগে লিখলাম 4 × 10⁻³ I -2 × 10 মাইনাস হবে না এটা প্লাস হবে 10⁻³ ID1 = 9.3 জাস্ট আমি সাইড চেঞ্জ করে ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করলাম মান বের করার জন্য তাহলে এটাকে 2 নাম্বার দিলাম একইভাবে আগের যে ইকুয়েশন ছিল সেটাকেও আমি একটু সিম্পলিফাই করি সেটাকে আমি I আগে নিলাম I - ID1 - ID2 = 0 সো এটা আমার 1 নাম্বার ইকুয়েশন থাকলো এখন আমি যেটা করব এখন আবার আমি কেভিএল অ্যাপ্লাই করব এই যে নিচের যে লুপটা সেটাতে সো রেড কালার দিয়ে যেটা দিচ্ছি এদিকে এই লুপটাতে আমি কেভিএল অ্যাপ্লাই করব এখান দিয়ে আমি কেভিএল অ্যাপ্লাই করছি তাহলে এই ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি তাহলে অ্যাপ্লাইং কেভিএল ইন লুপ 2 এটাকে লুপ 2 নাম দিলাম রেড কালার যেটা সেটা হচ্ছে লুপ 2 তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে 10 তারপর আবার একটা সিলিকন ডায়োড তার মানে -0.7 তারপর 3 কিলো ওহম যেটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে ID2 তাহলে 3 × ID2 তারপর আবার 4 যেটার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে I তাহলে এই ক্ষেত্রে হবে হচ্ছে 10 -0.7 -3 কিলো দ্যাট মিন্স 3 × 10⁻³ এবং এটার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট ID2 এবং -4 × 10⁻³ এই 4 কিলো ওহমের মধ্যে প্রবাহিত কারেন্ট হচ্ছে I তাহলে এটা = 0 সো এখান থেকে আমি আরেকটা ইকুয়েশন পাই 4 × 10⁻³ I -3 × 10⁻³ ID2 = 9.3 তাহলে এটা আমি পাইলাম হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন এখন আমি যদি এই 1 2 3 ইকুয়েশনকে ক্যালকুলেটরে সলভ করি তাহলে আমি I ও পেয়ে যাব ID2 ও পেয়ে যাব ID3 ও পেয়ে যাব ঠিক আছে তাহলে আমি এখন এক্ষেত্রে আমাদের এটাকে ক্যালকুলেটরে বসার সুবিধার্থে আমি I2 সিম্পলিফাই করে দেখাচ্ছি তাহলে I -0 ID1 -3 × 10⁻³ ID2 = 9.3 ঠিক আছে এটা আর এই ক্ষেত্রে আমার ID 2 এর মান হচ্ছে 0 হবে তাহলে আমি জাস্ট ডিটারমিনেন্ট বের করার নিয়মে এটাকে বের করতে পারি ক্রেমার্স রুল দিয়ে অথবা ক্যালকুলেটরে বসে আমি সরাসরি মান বের করে দিচ্ছি তাহলে এটাকে ক্যালকুলেট করি ক্যালকুলেট করলে মান যেটা আসে সো আমাদের এখানে I এর ভ্যালু আসতেছে 1.78 মিলি অ্যাম্পিয়ার ID1 1.073 মিলি অ্যাম্পিয়ার এবং ID2 0.715 মিলি অ্যাম্পিয়ার
ঠিক আছে। তাহলে এই সলভটা আমি আর দেখাইনি, এখানে হচ্ছে জাস্ট ক্যালকুলেটরে বসিয়ে সলভ করলাম, ID1 ID2 এর মান পেয়ে গেছি। এখন এক্ষেত্রে কেভিএল অ্যাপ্লাই করলাম। এখন এখানে যদি 2 কিলো ওহম আর 3 কিলো ওহম না থেকে দুইটাই যদি সমান মানের রেজিস্টর থাকতো তাহলে আমরা এটাকে আরেকটু সহজে বের করে ফেলতে পারতাম। সেক্ষেত্রে আমরা সরাসরি এখানে I সমান লিখতে পারতাম 2ID1, অথবা যদি এভাবেও কেভিএল অ্যাপ্লাই করি তাহলেও বের করতে কোনো অসুবিধা হবে না। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই। আমাদের এর পরের প্রবলেমটা যে সার্কিটটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে 24 ভোল্ট, এখানে একটা রেজিস্টর, এখানে একটা সিলিকন ডায়োড এবং নিচে আরেকটা সিলিকন ডায়োড, জাস্ট ডিরেকশনটা এটার উল্টো অপোজিট দিকে দেওয়া আছে, এবং এখানে আরেকটা সোর্স দেওয়া আছে 4 ভোল্ট। ওকে, এটার ভ্যালু হচ্ছে 2 কিলো ওহম এবং এটাও সিলিকন ডায়োড, এটাও সিলিকন ডায়োড। এখন আমাকে বলছে এখানে কারেন্টের মান I, ফাইন্ড I। ওকে, তাহলে এখন I বের করার জন্য আমরা যেটা দেখব, আমাদের ফার্স্টেই দেখতে হবে যে এই কোন ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ডে আছে নাকি রিভার্সে আছে। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে দুইটা ভোল্টেজ সোর্স, এখানে 24 ভোল্ট এবং এখানে হচ্ছে 4 ভোল্ট। তাহলে এই দুইটা ভোল্টেজ সোর্সের যদি আমরা কম্বাইন এটা চিন্তা করি যে কম্বাইন আমাদের ভোল্টেজটা কত হবে, তাহলে এক্ষেত্রে আমাদের হবে হচ্ছে 24 - 4। কারণ আমরা এখানে একটা লুপ চিন্তা করি, এখানে যদি লুপ চিন্তা করি তাহলে 24টা যদি পজিটিভ হয় তাহলে এক্ষেত্রে আমার 4 এর ক্ষেত্রে আমার নেগেটিভ সাইনটা নিতে হবে। তো আমি এই সার্কিটটাকে এভাবে ড্র করতে পারি। এখানে আমার আছে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স যেটা কিনা 24 - 4 বা হচ্ছে 20 ভোল্ট। ওকে, তাহলে এখন আমি চিন্তা করি কোন ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে এবং কোন ডায়োডটা রিভার্স বায়াসে থাকবে। তাহলে এক্ষেত্রে যেহেতু 20 ভোল্ট এটার পোলারিটি এদিকে পজিটিভ, তাহলে আমাদের এই যে ডায়োড উপরের যে ডায়োড, এই ডায়োডটা হচ্ছে অন থাকবে এবং এই ডায়োডটা হচ্ছে অফ থাকবে বা রিভার্স বায়াসে থাকবে। তাহলে এই ডায়োডটা যদি অফ থাকে, এই সার্কিটটাকে আমরা ড্র করতে পারি এভাবে। এখানে আমাদের রেজিস্টার আছে, এখানে আমাদের যে ডায়োড সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এবং যেহেতু এটা সিলিকন ডায়োড বলা আছে তাহলে একবারে আমি এখানে বসিয়ে দিই একটা 0.7 ভোল্ট, 0.7, এবং এক্ষেত্রে আমাদের এখানে থাকলো 20 ভোল্ট এবং নিচের ডায়োডটা হচ্ছে ওপেন। তাহলে নিচের ডায়োডটা যেহেতু ওপেন, এই দিকে আমার কোনো ধরনের কারেন্ট যাবে না। তাহলে এই দিকে কোনো ধরনের কারেন্ট না গেলে এখন আমাদের কারেন্টের পাথটা একেবারে একটা পথ হয়ে গেল, একদম সিম্পল, এদিক দিয়ে আমাদের কারেন্ট ফ্লো হবে। তাহলে এখন আমাদের এখানে ভ্যালু কত, ভ্যালু হচ্ছে আমাদের 20, এখানে ভ্যালু হচ্ছে 2 কিলো আর এখানে হচ্ছে 0.7 ভোল্ট। তাহলে এখন আমরা এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করি এবং এক্ষেত্রে আমার কারেন্ট ফ্লো হচ্ছে I। সো আমরা পাচ্ছি 20 - 2 × 10⁻³ I - 0.7 = 0। তো আমাদের কারেন্ট I = হচ্ছে 20 - 0.7 ডিভাইডেড বাই 2 × 10⁻³ তাহলে এক্ষেত্রে আমরা ভ্যালু পাবো হচ্ছে 19.3 ডিভাইডেড বাই 2 অ্যাম্পিয়ার। তো যেটাকে আমরা বলতে পারি 9.65 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এভাবে আমাদের কোন ডায়োডটা ফরওয়ার্ড বাসে থাকবে সেটা হচ্ছে ডিসাইড করে নিতে হবে। আচ্ছা, নেক্সট আমরা যে প্রবলেমে চলে যাব সেখানে এখন আমরা সিলিকন ডায়োড বাদ দিয়ে আমরা একটা জার্মেনিয়াম ডায়োড ইনক্লুড করব। তাহলে এখন আমরা চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 6। এক্ষেত্রে আমাদের সার্কিটটা হচ্ছে একটা 24 ভোল্টের সোর্স দেওয়া আছে, এখানে একটা সিলিকন ডায়োড, এখানে একটা 3 কিলো ওহম রেজিস্টর এবং এই সিলিকন ডায়োডের সাথে আমার একটা জার্মেনিয়াম ডায়োড এখানে প্যারালালি দেওয়া আছে। এটা হচ্ছে সিলিকন ডায়োড এবং এখানে হচ্ছে জার্মেনিয়াম ডায়োড। ওকে, তাহলে এই অবস্থায় যদি থাকে তাহলে এখন আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের এই জায়গায় ভোল্টেজ ড্রপ কত হবে, এই জায়গায় V0 কত হবে এবং এটার মধ্যে কারেন্ট কত হবে। ওকে, তাহলে আমাদের কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড V0 অ্যান্ড
আই। আচ্ছা, এখন এতক্ষণ আমাদের সবগুলো ডায়োড ছিল সিলিকন ডায়োড এবং 0.7 ভোল্টেজ ড্রপ হয়েছে। এখন এখানে সিলিকনের সাথে আমি একটা 0.3 ভোল্টেজ ড্রপ হবে এরকম একটা জার্মেনিয়াম ডায়োড অ্যাড করে দিলাম। তাহলে এই জায়গায় আমার যে ভোল্টেজ ড্রপটা সেটা হচ্ছে 0.7। সো এই সার্কিটটাতে তো সলিউশনে চলে আসি। এই সার্কিটটাতে এই জায়গায় আমার ভোল্টেজ ড্রপ হচ্ছে 0.7, সো এখানে 0.7 এবং এই জায়গায় ভোল্টেজ ড্রপ হচ্ছে 0.3। ঠিক আছে, এখন তাহলে দেখি এই জায়গাটা বা এই যে ভি নট যেটা এখানে আসলে ভ্যালুটা কত হতে পারে। তো এদিক থেকে যদি আসি 20 ভোল্ট, এখানে সিলিকনের জন্য 0.7 ভোল্টেজ ড্রপ, তাহলে এই ডায়োডটা যদি অন থাকে সেক্ষেত্রে আমার এখানে ভোল্টেজ হওয়ার কথা 20 মাইনাস 0.7 ইকুয়াল টু হচ্ছে 19.3। ওকে, এটা এখন যদি জার্মেনিয়াম ডায়োড চিন্তা করি তাহলে এই পয়েন্টটাকে আমি একটা নাম দিই, নাম দিয়ে লিখি কনসিডারিং সিলিকন ডায়োড। তাহলে এখানে আমাদের অ্যাট পয়েন্ট এ ভি নট ইকুয়াল টু কি হবে 20 মাইনাস 0.7 ইকুয়াল টু 19.3। ওকে, আচ্ছা এখন যদি জার্মেনিয়াম ডায়োডের কথা চিন্তা করি, জার্মেনিয়ামের ডায়োডের মধ্যে এখানে ড্রপ হচ্ছে 0.3, তাহলে জার্মেনিয়াম ডায়োড কনসিডার করলে আমাদের পয়েন্ট এ তে ভোল্টেজ ড্রপ যেটা ভি নট বা পয়েন্ট এর ভোল্টেজের মান যেটা সেটা হবে হচ্ছে 20 মাইনাস 0.3 যেটা কিনা 19.7। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এ নোডটাতে দুইটা ভোল্টেজ হওয়ার একটা পসিবিলিটি চলে আসতেছে, কিন্তু আমরা জানি এরকম কখনোই পসিবল না যে একই নোডে অ্যাট এ টাইম দুইটা আলাদা আলাদা ভোল্টেজ এখানে থাকবে। তাহলে কি হবে, তাহলে এখন আমরা দেখতে হবে যে কোনটা এখানে ডমিনেট করে বা কোনটা এখানে উইন করে এবং এ প্রান্তে বা এ নোডে আমার ভোল্টেজ ড্রপটা কত হয়। তাহলে এক্ষেত্রে যেটা চিন্তা করতে হবে যে কোন ডায়োডটা অন থাকবে। এখন এই যে দুইটা ডিফারেন্ট ভোল্টেজ একই নোডে দেখা যাচ্ছে, এটার পেছনে কারণ কি? এটার পেছনে কারণ হচ্ছে আমরা ধরে নিছি যে সিলিকন ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে, জার্মেনিয়াম ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে, মানে এক্ষেত্রে এই পজিটিভ দিকটা সিলিকনের পজিটিভের সাথে আছে। সো কমন সেন্স দিয়ে বলতেছি সিলিকন ডায়োড ফরওয়ার্ড বায়াস, আবার জার্মেনিয়াম ডায়োডও ফরওয়ার্ড বায়াস। সো এখানে আমাদের সিচুয়েশনটা এমন দাঁড়াইছে যে when both diode are on, তাহলে আমাদের পয়েন্ট এ তে আমরা দুইটা ভোল্টেজ পাইছি। A point holds two different voltages. ভোল্টেজ কি পাইলাম, একটা 9.3 ভোল্ট এন্ড আরেকটা হচ্ছে 9.7 ভোল্ট। এখন একটা পয়েন্ট কখনোই দুইটা ভোল্টেজ একই সাথে হোল্ড করতে পারবে না। তার মানে কি, তার মানে এই ডায়োড দুইটা একই সাথে অন থাকতে পারবে না। তাহলে আমরা এখানে লিখি সিন্স cannot hold two different voltage at a time, both diode cannot be on at the time. সো আমাদের কোন ভোল্টেজটা এখন অন থাকবে এবং কোনটা অফ থাকবে সেটা আমরা এখন দেখি। তাহলে আমাদের এই যে সার্কিটটাকে আমি আবার একটু এখানে পেস্ট করি। এখন এখানে যদি আমাদের সিলিকন ডায়োড অন থাকে, সিলিকন ডায়োডটাকে মনে হয় রেড কালার দিয়ে ইন্ডিকেট করছিলাম আমরা। সো আমরা যদি ধরি সিলিকন ডায়োডটা অন, তাহলে আমরা এই পাশের ভোল্টেজ পেয়েছিলাম 20 ভোল্ট এবং এই পাশের ভোল্টেজ পেয়েছিলাম 19.3 ভোল্ট।
ওকে, তাহলে এই অবস্থায় যদি থাকে তাহলে জার্মেনিয়ামের ক্ষেত্রেও 19.3 ভোল্ট আর হচ্ছে 20 ভোল্ট। আচ্ছা, এখন যদি জার্মেনিয়াম অন থাকে তাহলে আমরা পাচ্ছি কি, তাহলে আমরা পাই হচ্ছে এই জায়গায় 19.7 ভোল্ট। ওকে, তাহলে এখন এখানে যেটা ডমিনেট করবে সেটা হচ্ছে জার্মেনিয়াম ডায়োড। সিলিকন ডায়োডটা অন থাকতে পারবে না। কেন? কারণ সিলিকন ডায়োডটা যখন অন ধরলাম, সিলিকন ডায়োড অন, এখানে আমার 20 ভোল্ট, এখানে 19.3 ভোল্ট, তাইলে এক্ষেত্রে আমার এই জায়গার ভোল্টেজ ডিফারেন্স 0.7 ভোল্ট, তাইলে সিলিকন ডায়োড অন। ওকে ফাইন। এখন একইভাবে এই দুই নোডের মধ্যে আমার একটা জার্মেনিয়াম ডায়োডও আছে। সো এখানে জার্মেনিয়াম ডায়োড, তাহলে জার্মেনিয়াম ডায়োড কি দেখতেছে? জার্মেনিয়াম ডায়োড দেখতেছে এখানে দুই নোডের মধ্যে পার্থক্য 0.7 ভোল্ট। সো এই সিচুয়েশন যদি ক্রিয়েট হয়, এই সিচুয়েশনে সিলিকনও অন থাকতে হবে, জার্মেনিয়ামও অন থাকতে হবে। ঠিক আছে, কিন্তু এইটাই তো পসিবল না, যেটা আমরা একটু আগে দেখে আসলাম। এখন যদি জার্মেনিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, যদি জার্মেনিয়াম অন থাকে তাহলে এটা হচ্ছে আমার সিলিকন ডায়োড, এটা হচ্ছে আমার জার্মেনিয়াম ডায়োড। তাহলে জার্মেনিয়াম যদি অন থাকে, এক্ষেত্রে চিন্তা করতেছি, তাহলে এখানে আমি লিখেই রাখি কনসিডারিং সিলিকন ইজ অন। এবং দেখা গেছে সিলিকন অন থাকলে জার্মেনিয়ামও মাস্ট অন থাকতেছে, কারণ এখানে 0.7 ভোল্ট দেখতেছে, বাট জার্মেনিয়ামের অন হওয়ার জন্য 0.3 ভোল্ট দরকার। আচ্ছা, এখন এখানে কনসিডারিং জার্মেনিয়াম ইজ অন। জার্মেনিয়াম যদি অন থাকে এখানে 20 ভোল্ট, এবং জার্মেনিয়াম অন হওয়ার কারণে এই পাশে আমরা ভোল্টেজ পাচ্ছি 19.7 ভোল্ট, মানে জার্মেনিয়ামের মধ্যে 0.3 ভোল্ট ড্রপ হচ্ছে। তাহলে সিলিকন কি দেখতেছে? সিলিকন এখন দেখতেছে যে এই জায়গার ভোল্টেজ ডিফারেন্স 0.3 এবং এই জায়গার ভোল্টেজ ডিফারেন্স 0.3, তাহলে 0.3-তে জার্মেনিয়াম অন হইতে পারবে, বাট সিলিকনের অন হওয়ার জন্য মিনিমাম 0.7 ভোল্টেজ দরকার। এখন এখানে সে পাচ্ছে 0.3, সে আর অন হইতে পারবে না। সো এখানে সিলিকন অন হইতে পারবে না, সিলিকন অফ। তাহলে যখন জার্মেনিয়াম যদি অন কনসিডার করি, সেই সিচুয়েশনে দেখা যাচ্ছে একটা ডায়োডে অন থাকতেছে আর একটা ডায়োড অফ থাকতেছে। তাহলে আমাদের যে প্রবলেমটা ছিল, দুইটা ডায়োড একই সাথে অন থাকলে আমরা একই নোডে ডিফারেন্ট ভোল্টেজ পাচ্ছিলাম, তার মানে দুইটা ডায়োড একই সাথে অন থাকা যাবে না। কিন্তু সিলিকন অন হলে দেখা যাচ্ছে জার্মেনিয়াম অটো অন হয়ে যাচ্ছে, সো এটা আমরা অ্যাভয়েড করতে পারতেছি না। বাট জার্মেনিয়াম অন হলে সিলিকন অন হওয়ার সুযোগটা নাই। সো এক্ষেত্রে আমাদের যেটা সার্কিটে অন থাকবে সেটা হচ্ছে জার্মেনিয়াম ডায়োড। তো আমাদের এই সার্কিটটা যেটা এখন দাঁড়ালো, আমাদের মেইন যে সার্কিট, মেইন সার্কিটটা দাঁড়াবে হচ্ছে জার্মেনিয়াম অন এবং সিলিকন অফ। ঠিক আছে, জার্মেনিয়াম অন এবং সিলিকন অফ যদি হয়, তাহলে এখন আমরা পাচ্ছি, এই সার্কিটটাকে আমি আবার নতুন করে ড্র করি। তাহলে এখন আমার সার্কিটটা হচ্ছে এরকম, উপরে ওপেন সার্কিট আর নিচে এখানে জার্মেনিয়াম, যে যার জন্য 0.3 ভোল্ট এখানে ড্রপ, 0.3, এবং এখানে আমাদের 3 কিলো ওহম। ওকে, আর এটা হচ্ছে 20 ভোল্ট। সো এখন আমাদের সুন্দর লুপটা দাঁড়ালো এই অবস্থায় এসে এইভাবে। তাহলে এখন অ্যাপ্লাইং কেভিএল, এখানে আমরা পাচ্ছি 20 মাইনাস 0.3 মাইনাস 3, এবং আমি ধরলাম এটার মধ্যে কারেন্ট যাচ্ছে I, যেটা আমরা অলরেডি দেখেছি, 3 × 10⁻³ ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা I বের করে ফেলতে পারি। I কত? 20 মাইনাস 0.3 ডিভাইডেড বাই 3 × 10⁻³, যেটার মান আসে 6.56 × 10⁻³ অ্যাম্পিয়ার। ওকে, এবং এই যে নোড এ, যেটা আমাদের যে কোয়েশ্চেন ছিল, V0 কত হবে, এই যে হ্যাঁ, V0 কত হবে? V0 হবে হচ্ছে 19.7 বা 20 মাইনাস 7, অ্যান্ড V0 ইজ ইকুয়াল টু 20 মাইনাস 0.3 সিন্স জার্মেনিয়াম ডায়োড ইজ অন। তো এটা হচ্ছে 19.7 ভোল্ট। ঠিক আছে, তাহলে এই যে এভাবে আমরা প্রবলেমটা সলভ করে ফেললাম।
ওকে, আমরা তাহলে পরবর্তী প্রবলেমে চলে যাই, যেখানে আমরা এই যে প্রবলেম 5-এ যে কনসেপ্টটা কাজে লাগালাম, যে ডায়োডের দুই প্রান্তের ভোল্টেজ কনসিডার করে দেখলাম কোন ডায়োডটা অন থাকবে, এরকম মানে এই কনসেপ্টেই আমরা নেক্সট প্রবলেমটা করব। তাহলে এখন প্রবলেম নাম্বার 6। প্রবলেম নাম্বার 6-এ সেটা হচ্ছে, এখন আমাদের সিলিকন ডায়োড আছে কিন্তু আমাদের ভোল্টেজটা ডিফারেন্ট। সো আমাদের সার্কিটটা দেওয়া আছে এরকম, এটা ধরলাম হচ্ছে দেওয়া আছে 6 ভোল্ট, এটা হচ্ছে 12 ভোল্ট, এবং এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে -3 ভোল্ট। ওকে, এবং দুইটাই হচ্ছে সিলিকন ডায়োড। এখন বলা হয়েছে এই জায়গার ভোল্টেজ ড্রপ কত। এই জায়গায় হচ্ছে আমাদের V0, সো V0 আমাদের বের করতে বলেছে। সো ফাইন্ড V0। এখন V0 যদি বের করতে চাই, এটাকে আমরা একটু সিম্পলিফাই করে আঁকি, বা না আঁকলেও চলবে, তারপর আঁকছি এখানে। তো এখানে 12 ভোল্ট আছে, তার মানে হচ্ছে এই ডায়োডটার আগে 12 ভোল্ট, সিলিকন ডায়োড, এটা হচ্ছে 12 ভোল্ট। এখানে 6 ভোল্ট আছে, তার মানে এই ডায়োডটার এখানে 6 ভোল্ট, এটাও সিলিকন ডায়োড। এরপর আমাদের V0 অ্যাকচুয়ালি এই জায়গাতে বের করতে বলছে, এবং এখান থেকে একটা রেজিস্টর দিয়ে 3 ভোল্ট, তাহলে 3 এর নেগেটিভ এদিকে, সো নেগেটিভটা এদিকে দিলাম, পজিটিভ এদিকে। সো আমাদের সার্কিটটা আসলে এরকম অবস্থায় দাঁড়াইছে। সো আমি এটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখন এভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আগের যে সার্কিটটা সেটা সাথে তুলনা করে আমরা এটাকে সলভ করতে পারবো। আচ্ছা, তো এখন দেখি, তাহলে আমাদের দেখতে হবে যে এই সিলিকন ডায়োড অন থাকলে কি হয় এখানকার ভোল্টেজ, এই সিলিকন ডায়োড অন থাকলে এখানকার ভোল্টেজ কি হয়। তাহলে ফার্স্ট সিলিকন ডায়োডের কথা যদি চিন্তা করি, এক্ষেত্রে আমার এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। ওকে, এখন সিলিকন ডায়োডের মধ্যে ড্রপ হবে 0.7, সো এই জায়গার ভোল্টেজ আসতেছে 12 - 0.7। সো এটাকে আমি দিলাম হচ্ছে ডায়োড 1, এটাকে দিলাম ডায়োড 2। সো কনসিডারিং ডায়োড 1, এই পয়েন্টটা হচ্ছে এ, নোড এ ভোল্টেজ হচ্ছে 12 - 0.7, যেটা কিনা 11.3 ভোল্ট। ওকে, আর কনসিডারিং ডায়োড 2, নোড এ ভোল্টেজ হচ্ছে এখানে আমাদের 0.6, সরি এখানে হচ্ছে আমাদের 6 ভোল্ট, আর এখানে 0.7 ড্রপ হবে, তাহলে এটা হবে হচ্ছে 6 - 0.7, যেটা কিনা 5.3 ভোল্ট। ওকে, তাহলে এখানে আমরা এ নোডে দুইটা পাচ্ছি, একটা হচ্ছে 11.3 আর একটা হচ্ছে 5.3। তাহলে আমরা আবার এভাবে চিন্তা করি যে কোন ডায়োডটা অন থাকবে। এখন দুইটা ডায়োডে যদি অন থাকে, তাহলে আমাদের এ পয়েন্টে দুইটা ডিফারেন্ট ভোল্টেজ পাচ্ছি। তাহলে when two diodes are on, we have two different voltage at node A. Which is not possible. আচ্ছা, তাহলে আমরা প্রথমেই ধরে নিই হচ্ছে ডায়োড D1 অন। তাহলে এখানে আমাদের ডায়োড যদি D1 অন হয়, ডায়োড D1 এর এই পাশে ছিল 12 ভোল্ট, এবং D1 যদি অন করি, এই পাশে আমরা পাইছিলাম 11.3 ভোল্ট, এবং ডায়োড D2 তে এখানে ছিল আমাদের 6 ভোল্ট, এবং এই পাশে দেখতেছি 11.3। তাহলে D1 এর ক্ষেত্রে এই পাশে 12, এই পাশে 11.3, তার মানে এই পাশের পোলারিটি পজিটিভ, এই পাশে নেগেটিভ, এবং 0.7 ভোল্ট এর মধ্যে ড্রপ হওয়া পসিবল হচ্ছে, দ্যাট মিনস D1 অন। বাট এক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এখানে 11.3 ভোল্ট এই পাশে, এবং এই পাশে হচ্ছে 6 ভোল্ট, তার মানে এই D2 এর জন্য সে দেখতেছে তার এই পাশে
এই সাইডে এন টাইপে বেশি ভোল্টেজ এবং পি টাইপে কম ভোল্টেজ, সো D2 এখানে অফ থাকবে। তাহলে এই সিচুয়েশন যদি হয় D1 অন হয়, তাহলে D2 অন হইতে পারবে না। সো এই ক্ষেত্রে আমাদের অনলি D1 অন এবং হচ্ছে D2 অফ। আর পরবর্তীতে চিন্তা করি যে আমাদের হচ্ছে এখন D2 অন, যদিও এটা দেখার আর প্রয়োজন নাই কারণ একটা অলরেডি অন অফ আমরা করে ফেলছি। তাহলে এক্ষেত্রে এখানে ছিল হচ্ছে 12 ভোল্ট এবং এখানে ছিল হচ্ছে 6 ভোল্ট। তাহলে এক্ষেত্রে এখানে যদি 5.3 ভোল্ট হয়, তাহলে এখানে সে দেখতেছে পজিটিভ ভোল্টেজ, এখানে তার থেকে কম ভোল্টেজ, তার মানে D1 এখানে অন হয়ে যাবে এবং D2 ও সেম জিনিস দেখতেছে, এই পাশে পজিটিভ এই পাশে হচ্ছে পজিটিভ বলতে মানে তার থেকে কম বা লোয়ার ভোল্টেজ। সো এখানে হায়ার পটেনশিয়াল বাম পাশে, লোয়ার পটেনশিয়াল ডান পাশে, তাহলে এইটাও অন। সো এই সিচুয়েশন যদি ক্রিয়েট হয়, এখানে D1 ও অন থাকতেছে, D2 ও অন থাকতেছে, তার মানে এইটা আমাদের নট পসিবল। ওকে, তাহলে যেটা করতে হবে, এই সার্কিটে বোঝা গেল আমাদের D1টা অন থাকবে। এখন তাহলে D1 যদি অন থাকে, আমরা সার্কিটটা পক্ষে পুনরায় আঁকি। In this case, so for this circuit D1 will be on, D2 will be off. So the final circuit is তাহলে আমাদের ফাইনাল সার্কিটটা দাঁড়ালো D2 যেহেতু অফ থাকতেছে, প্রথম যে কোশ্চেনে যে ইয়াটা ছিল সেটাকে আমি আঁকতেছি, D1 অন থাকবে, এখানে D2 অফ থাকবে এবং এখান থেকে আমাদের যেই রেজিস্ট্যান্সটা ছিল সেটা এখানে থাকবে। তাহলে এখানে -3 ভোল্ট, এখানে 12 ভোল্ট এবং এখান থেকে আমরা পেলাম V0 = 11.3 ভোল্ট। ওকে, এটার ভ্যালু আমাদের কত ছিল? এটার ভ্যালু ছিল হচ্ছে 6K। এখন যদি আমরা বলি I ফাইন্ড করতে, মানে এখানে কোশ্চেনে লিখে দিলাম ফাইন্ড V and I, তাহলে এখন ফাইন্ডিং I যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে হবে 12 মাইনাস 0.7, এই বরাবর লুপ নিচ্ছি, মাইনাস 6 × 10⁻³ I, তারপর হচ্ছে প্লাস 3 = 0। সো এখানে প্লাস কেন, এটা সহজেই বোঝা যাচ্ছে যে আমরা এক্সিটের সাইন নিছি এবং এক্সিটের ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের 3 ভোল্টটা প্লাস, বা আমরা এই সার্কিটটাকে এভাবে ড্র করতে পারি। এখানে হচ্ছে 0.7, এখানে 6K এবং এখানে -3। সো এই সার্কিটটাকে আমরা এভাবে ড্র করলাম, এখানে 12 ভোল্ট, এখানে 0.7, এখানে 6K যেটার মধ্যে দিয়ে কারেন্ট I যাচ্ছে, এটা হচ্ছে 3। তাহলে এখানে মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস। সো আমরা যদি এক্সিটের সাইন নেই, +12 -0.7 -6K × I +3 ভোল্ট = 0। সো এখান থেকে আমরা I = পেয়ে যাব 12 - 0.7 6 × 10⁻³ +3 / 6 × 10⁻³। এভাবেও করতে পারি, অথবা জাস্ট এই দুই প্রান্তের ভোল্টেজের ডিফারেন্স /6, এটা দিয়েও আমরা এটা ক্যালকুলেশন করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কারেন্ট আসা হচ্ছে 2.33 × 10⁻³ অ্যাম্পিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের ক্লাসের এটাই শেষ ম্যাথ ছিল।
আমরা আশা করি যে কোনো ডায়োড সিরিজে বা প্যারালালি থাকলে কিভাবে সলভ করতে হবে এটা নিয়ে আর কারো কনফিউশন থাকবে না। এর পরের ক্লাসে আমরা হয়তো বা আরও 3-4টা ম্যাথ সলভ করব, একটু অন্য ধরনের ম্যাথ। তো আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।